তো নামাজ যখন পড়ছি কি বলছি গো, একটু ভালো প্রমাণই হয়ে যাক। হ্যাঁ, সূরা আনামের সাথে হচ্ছে 153 নম্বর আয়াত। 153 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? অন্না। 3টে আয়াত বলে আমি ওর বক্তব্য শেষ করব একদম। ও বাবা, টাইম হয়ে এসছে। নামাজের ব্যাপারে যাচ্ছি, কেবলাটা দেখিয়ে দিলাম, নবী ওলি দেখিয়ে দিলাম, ফাটা গলার মধ্যে থাকা সত্ত্বেও এবং রাত বুড়ো হয়ে যাওয়ার পরেও। এবার নামাজটা দেখি কতটা ঠিক হচ্ছে, দেখার দরকার নয়? কারণ যা নামাজ যার সঠিক, সব তার সঠিক। কারণ নামাজ হলো সব থেকে বড় ওসিলা। কিন্তু আদমের বেটা কপাল ফাটা, যদি নামাজটাই না বোঝে তো ওসিলা পাবে কোত্থেকে? নামাজটাই বোঝে না, নামাজ বলে কাকে? ও আন্না হাযা সিরাতি, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ পাক বলছেন ইয়াকিনান, ইয়াকিনান এটাই হলো সিধা রাস্তা। কে বলছেন? আল্লাহ। কর করছেন? হ্যাঁ, এটাই হলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। এটাই হলো সিধা রাস্তা। কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহ মনে হয় একটা দেখাচ্ছেন, হাজা ইহা, উহা নয়, ইহা। কয়লা ও আন্না হাজা ইয়াকিনান, এটাই। হ্যাঁ, ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ বলছেন এটাই, এটাই সিধা রাস্তা, এটাই সিধা রাস্তা। তো আল্লাহর এটা বুঝবো কি করে? আল্লাহ যে বলছেন এটা, কি করে বুঝবো জি? কি করে বুঝবো জি? ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার সহজ সরল সিধা রাস্তা। আচ্ছা, ফাত্তাবিউ, ফওরান তাবেদারি করো, ফওরান অনুসরণ করো। কোন? না এই যে আমি সিধা রাস্তা দেখাচ্ছি, আল্লাহ সিধা রাস্তা দেখাচ্ছে, এই সিধা রাস্তা দেখে যেতে হবে। কাকে সিধা রাস্তা বলে? ও নামাজি ভাই, রোজানা তো বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিধা রাস্তা দেখাও, বলি না? হ্যাঁ, আল্লাহ তো দেখিয়ে বসে আছে। ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার সিধা রাস্তা, দেখিয়ে দিল। ফের আল্লাহকে আবার বলছি, আল্লাহ সোজা পথ দেখাও, সোজা রাস্তা দেখাও। কারণ আল্লাহ দেখিয়েছে, দেখতে পাইনি, বোঝা গেল কানা মোল্লা। হ্যাঁ, আরে ভাই এই চোখের কানা নয়, হ্যাঁ আগেই বলেছি, নয়ন চোখের কানা নয়, এই চোখ কানা নয়, হৃদয় চোখের কানা। যদি হৃদয় চোখ খুলে যেত তাহলে হৃদয়ের কেবলা হলে ব্যাথ হতো, ঠিক না বেঠিক? হ্যাঁ হ্যাঁ, তাহলে অনুসরণ করতে বললেন কোন? নয় সিধা রাস্তার। আত্তাবিউস সুবুলা, তোমরা বহু পথের অনুসরণ করো না, বহু পথের। আচ্ছা বলুন, 73 ফিরকার 72 ফিরকা কেউ কি বলেছে যে আমরা ভুল পথে আছি? সবাই বলে আমরা ঠিক পথে আছি। আহলে হাদিস, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, সিস্তিয়া, কাদেরিয়া, ওয়ারশিয়া, বিভিন্ন জামাত, 73 ফিরকা, সবাই যার নিজে নিজে গর্বিত আমরা ঠিক পথে আছি। আল্লাহ বলছেন আত্তাবিউস সুবুলা, তোমরা বহু পথের অনুসরণ করো না। তাহলে বহু পথ কোনটা জানার দরকার আছে। নিজেকে কি একবার ভেরিফাই করেছি আমি কি সঠিক পথে আছি না বেঠিক পথে আছি? তাহলে আমি যে বলছি আমি কি ঠিক পথে আছি, আসুন প্রমাণ করি। আমি ঠিক পথে আছি না আপনি ঠিক পথে আছেন, আমি ভুলে আছি না আপনি ভুলে আছেন, প্রমাণ করে নিয়ে যান। মাত্র সময় কিছুটা অল্প সময় নেব, দেখি কারা সঠিক পথে আছে, প্রমাণ হয়ে যাবে। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যদি তোমরা বহু পথের অনুসরণ করো, বহু রাস্তার অনুসরণ করো, তাহলে তোমাদেরকে বিভক্ত করে দেবে, তোমাদেরকে আসল রাস্তা থেকে বিভাজন করে দেবে, খবরদার। আচ্ছা, তাহলে আল্লাহর রাস্তা কটা বোঝালো ভাই? একটু হ্যাঁ না বলেন। আল্লাহ এই রাস্তা বলেছেন তো? এই সব বলেনি, এই রাস্তা। কটা রাস্তা? একটা রাস্তা।
আচ্ছা, তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহ ইবাদত করব, আর অন্য কারু করা যাবে না। তা আমরা যখন নামাজে যাচ্ছি গিয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? জিজ্ঞেস করুন, লাজিম করে দিয়েছে, জরুরি। সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হবে না? কেন না, সূরা ফাতিহায় তো টোটাল কোরআন আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। টোটাল হাদিস আছে, টোটাল খোলাসা বয়ান। হ্যাঁ, ফুলিয়ে দিলে বড়, হাওয়া বের করে দিলে একবারে ক্ষুদ্র। দেখতে বট গাছের বীজ লাগিয়ে দিলে কয়েক বছর পরে বৃহৎ বৃক্ষ। জি, তাহলে অতটুকু বীজের ভেতরে বড় গাছ লুকিয়ে আছে। সূরা ফাতিহা কি দেখাচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো। কে বলছে? বান্দা। তো বান্দা বলছে কেন না, আল্লাহ বলতে বলেছে। আল্লাহর শেখানো বলি বলছি, হায় রে তোতা পাখির বুলি। ঘরে এক একটা অনেকে তোতা পাখি চাষ করে না? জি বাবজি, পাখি চাষ করে না? তাকে মেয়ে মানলে শিখিয়ে দেয়। হিন্দু ঘরে রাম রাম শেখায়, জয় শ্রীরাম বিভিন্ন। আর মুসলমান ঘরে অনেকে, আমি গিয়েছিলাম এক বাড়িতে, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আসুন বসুন। কে বলছে দেখি তো, তোতা পাখি। আরে বাপরে, আরে মানে কি? বসুন বসুন বসুন। আরে মানেটা কি? বসুন বসুন। ও তুমি তোতা পাখি, তোমাকে যেটা শিখিয়েছে সেটাই বলো, মানে মতলব বুঝো না। আজকাল 72 কা মৌলবি তোতা পাখি মানে মতলব বোঝে না। তোতা পাখি মানে মতলব বোঝে না, পড়তে হয় পড়ে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ বলছে বল। কি বলবো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের প্রতি তোমার নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফতোয়া দিতে দিতে কোথায় গেলে তুমি? শিরকের ফতোয়া লাগাতে লাগাতে পৌঁছালে কোথায়? এই ফতোয়া দিয়ে গেলে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। আল্লাহর ইবাদতে গায়রুল্লাহর সঙ্গে শরীক করলে মুশরিক। আর আল্লাহ বলছে মুশরিককে মাফ করবে না। তো 72 ফিরকার মোল্লা ভাইজানকে বলুন, এই সূরা ফাতিহায় এই আয়াতটা কি ছেড়ে দেন নাকি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি তো এক্ষুনি আল্লাহকে বললে আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, তো আল্লাহ তোমাকে দেখাবে। আবার তুমি আল্লাহকে কেন বলছো আল্লাহ তাদের পথ দেখাও? হ্যাঁ, আল্লাহ সোজা পথ দেখাও বলতে বলতেই বললে আল্লাহ তাদের পথ দেখাও। কাদের? না যাদের উপরে তুমি তোমার অনুগ্রহ করেছো, পুরস্কার দিয়েছো, নিয়ামত দিয়েছো। জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর পথ কি না, যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন, যাদেরকে আল্লাহ ওলি বানিয়েছেন, তাদের অনুসরণ করার নাম হলো প্রকৃত দায়েমি নামাজ। জোরে বলেন। এই নামাজ বোঝে ওলি গায়রুল্লাহ না আল্লাহ? নবী গায়রুল্লাহ না আল্লাহ? নবীর উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে, ওলির উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে। আর তুমি নিজেই বলছো আল্লাহকে আল্লাহ ওলিদের পথে চালাও, নবীদের পথে চালাও। কেননা তাদেরকে নিয়ামত দিয়েছো, তো তুমি তো নিজেই শিরক করে বসলে। এবার ভেবে নাও ফতোয়াবাজ ভাইজান, কাল থেকে সূরা ফাতিহা পড়বে না ছাড়বে নামাজে? ফাইসালা নিজের হাতে। এই শোনেন, ফাইসালা কাকে বলে? আরে আপনার আমার বাপ পাঞ্জেতানি কি ফতোয়া দিয়ে বসতেছ? সোজা পথ কাকে বলে প্রমাণ করে দিচ্ছি। তাফসিরে দুররে মনসুর পড়ে দেখুন, তাফসিরে কবির পড়ে দেখুন। ও ভাইজান, আল্লাহ পাক যখন বললেন, কোরআন পাকে মাহফুজ আছে সূরা বাকারার 37 নম্বর আয়াত, এ আমার টপিক আয়াত লাস্ট। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিন্না ওয়া তাওয়াবুর রাহিম। আদমকে আমি কয়েকটা কলেমা শিখিয়েছিলাম, তার দ্বারাতে আমি আল্লাহ তাকে তার তওবা কবুল করেছি, তাকে ক্ষমা করেছি। এই আয়াতে তাফসির করতে গিয়ে তাফসিরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসির করতে গিয়ে বা হাওয়ালা হাদিসে দিয়েছেন যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জমিনে আসার পর
এই গালতি, এই ভুল ভ্রান্তি হওয়াতে 300 বছর কান্নাকাটি করেছেন। আচ্ছা, আল্লাহ রহমানুর রাহিম কিনা? আল্লাহ দয়ালু কিনা? হ্যাঁ না বলেন না? হ্যাঁ, দয়ালু। তো ইব্রাহিম যে আদম আলাইহিস সালামকে সাজদা করিয়েছে কাবা কেবলা করে ফেরেশতাদেরকে দিয়ে, হ্যাঁ, আজাজিল লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, শুধু আদমকে সাজদা করেনি, সে আল্লাহকে সাজদা করেছে। আদমকে সাজদা না দেওয়ার জন্য আল্লাহর সাজদা বেকার হয়ে গেল, শয়তান বানিয়ে দিল। তাহলে শয়তান, আজাজিল শয়তান হলো আদমের জন্য না নিজের জন্য? আদমের জন্য বলতে সেদা করেনি, অহংকার। তাহলে আদম না হলে অহংকারটা বোঝা যেত না, ঠিক না ঠিক? তো যে আদমকে সেদা করিয়েছে ফেরেশতাদেরকে দিয়ে, আজাজিল লক্ষ লক্ষ বছর আল্লাহকে সেদা করেছে, কত ইবাদত করেছে, আল্লাহর খুশি হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ দেখলো যে আমাকে যতই সেদা করুক আমি খুশি নয়, আমি যাকে মনোনীত করেছি, মনোনয়ন দিয়েছি, যাকে আমি রাহবার বানিয়েছি, তার অমান্য করা মানে আমি আল্লাহ নারাজ। জি, আল্লাহর নবী, আলে নবীদের অমান্য করা মানে আল্লাহ গজবনাক। হ্যাঁ, তো আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহ রহম হলেন না কেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, রহম না করেন, তো আমরা খাসের হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 300 বছর ধরে দোয়া করছেন, আল্লাহর কাছে গিড়গিড়িয়ে কাঁদছেন, প্রার্থনা করছেন, আল্লাহ কবুল করলেন না কেন? কি এমন গুনাহ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা দেবে বলি তোমার বাপ আদমকে কেন আল্লাহ 300 বছর কাঁদালো? কেন ক্ষমা করেনি? আখেরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাঠালেন, এই জিবরাইল যাও, আদম ভুলে গেছে। যে জান্নাতে যাহা দেখেছিলেন, জেনেছিলেন, যাদের জন্য সেজদা করিয়েছিলেন তাদেরই ভুলে গেছে আদম। কেননা জান্নাতের একটা রং আলাদা, দুনিয়ার রং আলাদা, ভুলেই যাবে। বিপদে পড়লে কি হয়, ফ্যামিলি পরিবার মনে থাকে। জি, তো জান্নাত থেকে যা দুনিয়াতে এসেছে সব ভুলে বসে আছে, কি হবে কি হবে, কি করতে কি করে ফেললাম, ভুলেই কেঁদে চলছে। আল্লাহ বলছে ভুলে গেছে, যা। হে আদম, হে এত কেঁদে কেঁদে কিছু লাভ হবে না, তুমি ভুলে গেছো আসমানে কি দেখেছি? হ্যাঁ, আমাকে তো আল্লাহ বলেছিলেন যে এই 5 জনকে চিনে রাখো, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। জোরে বলেন। আমি তাফসিরে দুররে মনসুর দেখতে বলছি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী না থাকলে তো এই যাকে বলেছি। জি, হ্যাঁ, আল্লাহ তো বলেছিলেন কোনো সময় যদি তোমার গলতি বা তোমার বংশধরদের গলতি ভুল করে বসো, আমার কাছে প্রার্থনা চাইবে এদের 5 জনের ওসিলায়। যখনই 5 জনের ওসিলায় চাইবে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবো। আদম তো ভুলে গেছিলেন, তখনই আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, মোহাম্মদের ওয়াস্তা, ফাতেমার ওয়াস্তা, আলীর ওয়াস্তা, হাসান হোসেনের ওয়াস্তায় আমার প্রার্থনা কবুল করুন। আল্লাহ বলেন আমি তার তওবা কবুল করে নিলাম, তাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনি পাঞ্জেতানকে নফরত করেন, আহলে বাইতকে নফরত করেন, মা ফাতেমা আলীকে নফরত করেন, আলী আলী করলে শিয়া ফতোয়া দেন, বলি তোমার বাপ তো আলীর ওসিলায় মাপ পেয়েছে, ক্ষমা চেয়েছে। শিয়া ফতোয়া দিতে গিয়ে দেখা গেল তোমার আদি বাপ শিয়া। এ শিয়ার বাচ্চা, তোমার আদি বাপ শিয়া। পাঞ্জেতানি করলে বেদাতি বলো, তাহলে ফতোয়াটা তোমার বাপের উপরে গেল, তোমার আদম বাপ বেদাতি। তাহলে বোঝা গেল পাঞ্জেতান আজকের নয়, পাঞ্জেতান আদম জামানার আগে থেকে। অতএব এনারা এমন 5 জন হাস্তি, এনারা এমন 5 জন হাস্তি যাদের সম্পর্কে শয়তান এসে বলছে কি, চ্যালেঞ্জ করছে আল্লাহকে। قال ربي بما سورة هجر قال ربي بما غويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান চ্যালেঞ্জ করছে আল্লাহর সঙ্গে। হ্যাঁ, পরওয়ারদিগার আলাম, যে আদমের জন্য, বাস টপিক শেষ একদম 2 মিনিট। আয় আল্লাহ, হে আমার পালনকর্তা, যে আদমের জন্য আমি বরবাদ হলাম, গুমরাহ হলাম,
ধ্বংস হয়ে গেলাম, আমিও কিন্তু ছাড়বনি। জমিনে গিয়ে এই আদমের বংশধরগণকে সবাইকে জমিনে আমার সৌন্দর্য দেখাবো। আজ এই জান্নাতের সৌন্দর্য কি দেখেছিল? শয়তানের সৌন্দর্য নামাজ তসবিহ তেলাওয়াত, তাই না? তবেই তো গিয়েছিল বলে। তো এই নামাজ তসবিহ তেলাওয়াতের সৌন্দর্য দেখাবো, এই সৌন্দর্য দেখিয়ে আমার মতো গুমরাহ বানাবো, সবাইকে গুমরাহ করে ছাড়বো। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। হায় হায় হায়, শয়তান নিজেই এখানে হেরে গেল চ্যালেঞ্জ করতে গিয়ে। সবাইকে গুমরাহ করব, কিন্তু তোমার কিছু খালেস বান্দাগণ ব্যতীত। জোরে বলেন সুবহানাল্লাহ। খালেস বান্দাগণ ব্যতীত। আদমের আগে খালেস বান্দা কে ছিল? হ্যাঁ, আদম এখনো জমিনে আসেনি, সেখানে শয়তানকে আগে নামানো হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। শয়তান চ্যালেঞ্জ করছে, তাহলে আদম তো খালেস বান্দা কে ছিল? যদি আদমই খালেস হয়, তাহলে আদমকে গুমরাহ করতে বের করলো কেন? শয়তান বলছে তোমার খালেস বান্দাদের কাছে যেতে পারবো না, খালেস বান্দাকে গুমরাহ করতে পারবো না। কি জি? তাহলে আদম কাঁদবে কেন? আদম আবার উসিলা নেবে কেন? তাহলে খালেস বান্দা কারা? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। খালেস বান্দা কারা? শয়তান বলছে সবাইকে গুমরাহ করব। আজকে ভেবে নাও 72 ফিরকার জাহান্নামী গুমরাহ কারা? আমরা গুমরাহ না হিংসাবশত পাঞ্জাতনের বিরুদ্ধে দুশ্মনী, পাঞ্জাতনওয়ালা পাঞ্জাতন মান্যওয়ালা দুশ্মনী করে ফতোয়া দেওয়া গুমরাহ? কোনটা? চ্যালেঞ্জ প্রমাণ থাকলো। শয়তান বলছে সবাইকে গুমরাহ করে ছাড়বো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার খালেস বান্দাগণ ব্যতীত। আল্লাহ কি বললেন? ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। এই শয়তান জেনে রাখ, আরে এটাই তো আমার নিকটে আসার জন্য সিধা রাস্তা। জেনে বলে সিধা রাস্তা। তাহলে নামাজে আল্লাহ কি বলছেন? যে সিধা রাস্তা চা। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো সেই সিধা রাস্তা চা যাদের নিয়ামত দিয়েছি। তাহলে নিয়ামত কাকে দিয়েছে? না যার ওসিলায় তোমার বাপ ক্ষমা পেয়েছে, তওবা কবুল করেছে আল্লাহ। তাহলে মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন সেই নামাজের মধ্যেও পাঞ্জাতনকে আল্লাহ নিয়ামত দিয়েছে। তাদের রাস্তায় যাওয়ার জন্য আল্লাহর কাছে বলছি নামাজ পড়ছি, আর পাঞ্জাতনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি, ওই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে। খারাপ লাগছে? ফাইসালা কার হাতে? আল্লাহ বলছে ওই পাঞ্জাতনের রাস্তাটাই তো আমার রাস্তা। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? ওই মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেনের চ্যানেলটাই আমার রাস্তা। জোরে বলেন। যাদের উপরে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতওয়ালাতে ওসিলাতে বাবা আদম তওবা কবুল হয়েছে। তাহলে বাবা আদম পাঞ্জাতানি, হ্যাঁ পাঞ্জাতানি আজকে নয়, পাঞ্জাতানি বাবা আদম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এইরকম গুমরাহি ফিরকা 72 ফিরকা জালিম কওমদের থেকে আমাদের হেফাজত করে। পাক পাঞ্জাতানি সিলসিলাতে আউলিয়া একরামদের পথে অনুসারী ওলিদের কদম তলে আশ্রয় দান করে আমাদেরকে হিদায়াতগামী করেন। বলুন সকলে আমিন। ও আখিরু দাওয়ানা আনিল।